আপনারা দূর থেকে শুধু জামাত শিবির নাম শুনেছেন, তাদের ব্যাপারে প্রবন্ধ পড়েছেন, গল্প পড়েছেন, পত্রিকার রিপোর্ট পড়েছেন, কিন্তু আজকে আপনি যেখানেই যাবেন, আপনারা যেখানেই যাবেন, যেহেতু চাকরির সুবাদে নানান জায়গায় আপনাদের বদলির চাকরি, যেখানেই যাবেন, যখন যাবেন, তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে এতদিন আমরা জামাত শিবিরের কথা শুনেছি, আর আমি কাছ থেকে ওলামায়ে কেরাম জামাত শিবিরকে দেখেছি। কথার সাথে যে গল্প রচনা করা হয়, গল্পের চরিত্র আমরা না, কল্পিত চরিত্র সেগুলো। আমরা হচ্ছি সেই চরিত্র যারা মানুষের পাশে দাঁড়াই। আমরা মন্দির ভাঙ্গায় বিশ্বাসী তো দূরের কথা, মন্দিরকে আমাদের কাছে আমানত মনে করি। কারণ এই আমানত রাষ্ট্র দেয় নাই, সরকার দেয় নাই, কোনো আইন দেয় নাই। আমানত দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে। আমরা বলেছি আইনের শাসন আসুক, সকল শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে চলুক। রাত বিরাতে আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা সবাই রাত বিরাতে যেন নিশ্চিন্তে চলতে পারে, কোনোদিন যেন